ফরাসি কবি, তিনি লিখেছিলেন, তার ইংরেজি অনুবাদ হয়েছিল স্বামী বিবেকানন্দ অ্যাজ সিন বাই এ ফ্রেঞ্চ ওম্যান। তার বাংলা অনুবাদের বিন্যাস করেছে ডক্টর শঙ্করী প্রসাদ বসু। কবিতার নাম রক্ত ঝরছে তবু হাসছিলেন। আমার জীবনে স্বামীজির আবির্ভাব বড় যন্ত্রণার মধ্যে দিয়ে। না, তাকে আমি সাক্ষাৎ দেখিনি, তবে পড়েছিলাম রোমারুলার বিবেকানন্দ জীবনী বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রী। বিশেষ মনোযোগ দিইনি, ভুলেও গিয়েছিলাম কি করেছে। ভারতবর্ষ বড় সুন্দর দেশ, ফরাসি দেশে নিয়ে আমি। তারপর অনেক বছর কেটেছে, 15 বছর। জীবনে ঘনালো দুর্যোগ, সংকট, পীড়া, মৃত্যুর কালো ছায়া থাকলো আমাকে। কঠিন অস্ত্রোপচারগুলো দেখে বাঁচবো না করে দিল সকলেই, তবু প্রাণটুকু টিকে রইল ধীরে ধীরে। এই সময় এক বন্ধু এনে দিল বিবেকানন্দের যোগগ্রন্থ। ওতে নাকি জীবক শক্তি আছে। আছে নাকি? কষ্টে বইয়ের কয়েকটি পাতা উঠেছে, আর তখনই নীল আকাশ থেকে যেন ফেটে পড়ল বজ্র। ঘুরতে লাগলো জানলা, ছাদ, দেওয়াল, গোটা কক্ষ। আছাড়ি পিছাড়ি তরঙ্গ শব্দে মন প্রাণ ভরে উঠল। পেয়েছি, এত দিনে পেয়েছি সত্যির দেখা। আরো কিছু পরে তখনও বিপদ কাটেনি, তখনও রয়েছি জীবন মৃত্যুর মধ্যবিন্দুতে। তিনি অকস্মাৎ দেখা দিলেন মহাশূন্য থেকে। স্বপ্নে নাকি জানি না, কি বিবেকানন্দ? যদিও তার ছবি কখনো দেখেছি বলে মনে নেই। অপূর্ব মূর্তি, সৌন্দর্য বটে, অপরূপ আলোকিত বর তরু, হাতের ধরা অপরিচিত এক মস্তক ফুল, সৌন্দর্যে অতুলনীয়। বুঝে নিলাম ভারতীয় পদ্ম। পদ্মঘাতে বিবেকানন্দ হাসছেন ভুবন মোহন। রাতে অস্থির হয়ে চিৎকার করে বললাম, এ কি স্বামীজি, আপনি হাসছেন? আমি মৃত্যু শয্যায়, যন্ত্রণা শেষ নেই, তবু হাসছেন, কি নিষ্ঠুর আপনি! তবু হাসছিলেন। হাসিতে পদ্মে একাকার। অসহ্য রাগে মুখ ফিরিয়ে নেব এমন সময় চোখ পড়ল তার শরীরে। ওর বুকে এত বড় ক্ষত কেন? রক্ত ঝরছে, রক্ত ঝরছে অবিরাম, তবু হাসছেন। পবিত্র ঘণ্টাধ্বনির মতো কণ্ঠ বাজবে তার। ভয় পেও না, নিরাশ হও না, তুমি দুর্বল নও, বাঁচতেই হবে। মনে রেখো, জয়ী হতেই হবে। রক্ত ঝরবে এই জগতে, তবু আমরা হাসব। হ্যাঁ।